হ্যালো গাইস, এখন বাজে বিকেল 4টে আর এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো টোটো একটা বুক করে নিয়েছি আর এই টোটো দাদা ভাড়া নিয়েছে আমাদের 100 টাকা। জগন্নাথ মন্দিরে আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত যেতে 100 টাকা, তারপর আমাদের ওখানে নামিয়ে দিয়ে চলে আসবেন। দেন ওখান থেকে আবার টোটো করে আসতে হবে 100 টাকা, মানে 200 টাকা আমাদের ভাড়া হয়েছিল যেতে আসতে খরচ। তো এখন যাচ্ছে সেখানেই। তো চলো জগন্নাথ মন্দির যাই। আর এই নিয়ে আমাদের দীঘা দ্বিতীয়বার আসা। প্রথমবার এসেছিলাম যখন, তখন জগন্নাথ মন্দির সবে তৈরি হচ্ছিল, কমপ্লিট হয়েছিল না। আর সমস্ত জায়গায় এখানে আমাদের ঘোরা হয়ে গিয়েছিল তখন। যতগুলো এখানে সাইট সিন আছে সমস্ত এখানে ঘুরে গিয়েছিলাম, শুধু জগন্নাথ মন্দিরটাই বাকি ছিল। তো দ্বিতীয়বার এখানে আসার একটাই মেন উদ্দেশ্য বা কারণ বলতে পারো, যেটা হচ্ছে এই জগন্নাথ ধাম দর্শন করার জন্য। তো ফাইনালি সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো দেখো জগন্নাথ মন্দিরে চলে এসেছি আমরা, আর আমাদের 6 নম্বর গেটে নামিয়ে দিয়েছিল দাদা। আর সেখানে নেমেই প্রথমে জুতো, তারপর তোমাদের কাছে যদি কোনো রকম কোনো ক্যামেরা বা সেলফি স্টিক, গিম্বেল জাতীয় জিনিস থাকে সেগুলো জমা রাখতে হবে, এটা জানতাম না। তারপর ওখানে বলে দেওয়া হলো, ওগুলো সব জমা টমা রেখে এখন লাইন দিয়ে যাচ্ছি মন্দিরের মধ্যেই। দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই জায়গাগুলো জুতো কাউন্টার আছে, ওখানে ওরা টিকিট করে জমা রাখছে, কিন্তু তার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা দিতে লাগবে না। এই যে 6 নম্বর গেট, এখানেই নামিয়ে দিয়েছিল আমাদের টোটো দাদা। ওখান দিয়ে এবার আমরা যাচ্ছি। তো দেখো গাইস, অবশেষে মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। চারিপাশটা একবার দেখো, ভিউটা কত অসাধারণ, কত মানুষের সমাগম। আর সামনেই মন্দির, এখনো ভিতরে ঢুকিনি, শুধুমাত্র এই মন্দির চত্বরের মধ্যেই ঢুকেছি। তো যাচ্ছি এখন সেখানেই। আর খুবই সুন্দর লাগছে দেখতে, মন পুরো ভরে গেছে। আর তোমরা এখনো পর্যন্ত যারা আসোনি তারা তাড়াতাড়ি চলে এসো। আর যারা ঘুরে গেছো তাহলে তো কিছু বলারই নেই।
তো গাইস আনফরচুনেটলি হয়েছেটা কি, এই যে মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না। দেখতেই পাচ্ছ বড় বড় করে সাইনবোর্ডে লেখা আছে। তো এখানে ভিতরে যে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে সেটা তো আমরা চোখে দর্শন করতে পেরেছি, তোমরাও পারবে, কিন্তু কোনো রকম ক্যামেরায় বন্দি করতে পারবে না। এখানে আমার বর ক্যামেরাটা নিয়ে ঢুকে গিয়েছিল, ওকে বকা দিয়ে বন্ধ করে দিয়েছে। আর কাউকেই ক্যামেরা কোনো রকমভাবে ফোন বা ক্যামেরা অ্যালাউ করছে না ভিতরে। মন্দিরের প্রাঙ্গণে যত খুশি ছবি ভিডিও করতে পারো, কিন্তু ভিতরে পারবে না। তো দর্শন করে এরকম দেখছো বাইরে দিয়ে লোক বেরিয়েও যাচ্ছে, আমরাও বেরিয়ে গেলাম, চারপাশটা একটু ঘুরে নিলাম, ভিডিও করে নিলাম। তো দেখে নাও তোমরা। তো দেখো গাইস, এই সময় যে পতাকাটা পরিবর্তন করা হচ্ছে, দুজন ওপরে উঠেছে দেখতে পাচ্ছ, নিচে একজন হেল্প করছে, ওপরে একজন উঠেছে। এই লাল পতাকাটা চেঞ্জ করে হলুদ কালারের একটা পতাকা ওখানে লাগাবে। তো সেটাই এখন আমরা দেখছিলাম, ওটা ক্যামেরা বন্দি করেছি, তোমরাও দেখে নাও। তো আমি জানি না এটা কোন ঠাকুরের মূর্তি, বেশ ভালো লাগছিল, তো প্রণাম করে নিলাম, তোমরাও দেখে নাও। আর আমি বুঝতে পারিনি এখানে অনেক রকমের ঠাকুরের মূর্তি রয়েছে, কোনটা কি ঠাকুর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো মন্দির চত্বরটা এত বড় এলাকা জায়গা জুড়ে অনেকটা টাইম লেগেছে কভার করতে, তাই কিছুটা ভিডিও ফাস্ট ফরওয়ার্ডে করে দিলাম, তোমরা যাতে পুরোটা ভালোভাবে দেখতে পারো। তো গাইস ফাইনালি আমাদের জগন্নাথ ধাম দর্শন হয়ে গেছে, আর আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম 6 নম্বর গেট, সেটা দিয়েই আবার বাইরে চলে এসেছি। আর এখন যাচ্ছি আমাদের হোটেল রুমে। তো দেখা হচ্ছে কালকে।